অন্তর্বর্তী সরকার যুক্তির সময়ের মধ্যেই তাদের রোডম্যাপ প্রকাশ করবে বলে জানালেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। জুলাই আগস্টের গণহত্যার অভিযুক্তরা যে যেখানেই থাকুক তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আর স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আরফি বলেছেন, দেশে নির্বাচন ব্যবস্থাকেই ঢেলে সাজাতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসানুল শাওনের রিপোর্ট। রাজধানীর BIISS মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের গণতান্ত্রিক পুনর্গঠনের এই আলোচনা। বক্তারা বলেন, জুলাই আগস্টের গণহত্যার দোষীদের বিচারের কার্যকর উদ্যোগ নেয়ার পাশাপাশি 5 আগস্ট সরকার পতনের পর সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জনের নামের তালিকা প্রকাশ হওয়া উচিত। যারা এখন পর্যন্ত আমরা জানি যে সেনাবাহিনী বলছে নাই, আমার কাছে সব চলে গেছে, কোন জায়গায় গেছে জানি না, ওনার কাছ থেকে কতজন ছিল এবং ওনার কাছে কিভাবে বের হলো, এই দুটো জিনিস রিপোর্ট আমাদের জানার দরকার। এই সরকার 1 নম্বর কাজটা করে নাই, সে জুলাই আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশের নৃশংসতম গণহত্যার কোন তদন্ত কমিটি করে নাই। আমরা এখনো জানি না কয়জন মানুষ খুন হয়েছেন, কয়জন মানুষ শহীদ হয়েছেন। এ সময় নৌ পরিবহন উপদেষ্টা বলেন, সবার মতামত নিয়েই বড় ধরনের সংস্কারগুলো করা হবে। 6 জনকে দেওয়া হয়েছে যারা সংস্কারটা করবেন, তারা নিজেরাও একটা রোডম্যাপ দেবেন, কিন্তু কি কি করবেন, কবে কবে শেষ হবে, অনেকগুলো কাজ যেগুলো ডিসাইড করার পরে রোডম্যাপটা হবে, আমি এটা মনে করি, আশা করি। বাট ডেফিনেটলি আমি মনে করি একটা রোডম্যাপ হবে। মাত্র 2 মাস, এখনো ব্যাপারটা হলো কনসলিডেশনের ব্যাপার আছে। গণহত্যার সাথে জড়িতদের বিচার প্রসঙ্গেও কথা বলেন এম সাখাওয়াত হোসেন। ওয়ান ওয়ার্ড, ইট ওয়াজ এ ড্রাকোনিয়ান গভর্নমেন্ট এন্ড ওয়াজ এ ড্রাকোনিয়ান। আমি তো মনে করি অল দিস পিপল নিয়ে আসার দরকার নেই, ইন অ্যাবসেন্সিয়া দে শুড বি ট্রাইড। তিনি আরো জানান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে নৌকা শব্দটি থাকায় নাম পরিবর্তন করে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে। নৌকা হবে, আমি তো নৌকা ছেড়ে জাহাজ চালাই। I'll just change. Tomorrow, inshallah, I will see that I have suggested change. এটার নাম হবে জাহাজ ও বন্দর মন্ত্রণালয়।